SM লাইভ। আল আমিন নবী তুমি সবার করুণা। আল আমিন নবী তুমি সবার করুণা। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমারি মনে বড় আশা আছে যে যাব আমি মদিনাতে, মোর নবীর রওজা পাকে। একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। এই মদিনায় যেতে কান্না মনটা চায়, আপনাদের মন চাই না? একটু প্রাণ খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আমারি মনে বড় আশা আছে যে আমারি মনে বড় আশা আছে যে যাব আমি মদিনাতে, মোর নবীর রওজা পাকে। জানি না আমি কবে হবে যে, জানি না আমি কবে হবে যে আমার আশা পূরণ। আমি তোমারি প্রেমে পাগল, অন্য কারো নয়। আমি তোমারি প্রেমে পাগল, অন্য কারো নয়। আল আমিন নবী তুমি সবার করুণা। আল আমিন নবী তুমি সবার করুণা। মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে কালমা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে হবে না বাবা, এটা জোরে জোরে পড়ে। কালিমা জিকির করলে আল্লাহ পাক অন্তরের ময়লাকে সাফ করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে জোরে কালমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রহমান তুমি রহমান, রহমান তুমি রহমান, রহমান তুমি রহমান। মোরা যে তোমারি গোলাম। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোরা বান্দা গুনাহগার, তুমি মাবুদ দয়াময়। মোরা বান্দা গুনাহগার, তুমি মাবুদ দয়াময়। ক্ষমা করো মোদেরি পাপ, ক্ষমা করো মোদেরি পাপ। মিনতি মোরা জানাই, রহমান তুমি রহমান। মোরা যে তোমারি গোলাম। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
যখনই মরা এসেছি এই ভবে ছিল না মোদের কিছুই তবে যে যখনই মরা এসেছি এই ভবে ছিল না মোদের কিছুই তবে যে যদি চুপেছি সবই তোমারই দান যদি চুপেছি সবই তোমারই দান তুমি যে রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান সবাই বলুন না রহমান তুমি রহমান মোরা যে তোমারি গোলাম কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সর্বপ্রথমে শুকরিয়া সেই রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আজকে একটা পবিত্র চাঁদ শাবানের চাঁদ তাই তো বাবাজি আল্লাহ পাক এই পবিত্র চাঁদে আল্লাহ আমাদের এই দ্বীনি মজলিসে একটু বসিয়েছেন দুনিয়াবি কাজ থেকে বিরত রেখে আজকে দ্বীনি মজলিসে পবিত্র চাঁদে আল্লাহ বসিয়েছেন সে রব্বুল আলামিনের দরবারে জানাই শুকরিয়া একবার বলুন না আলহামদুলিল্লাহ তারই পরে জানা কেনা সৃষ্টি করলে জমিন আসমান চন্দ্র সূর্য কুল কায়নাত কিছুই আল্লাহ বানাতেন না সেই বিশ্ব নবীর দরবারে জানাই লাখো কোটি দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই পরে আজকে মজলিসের সভাপতি সাহেব মাদ্রাসার উস্তাদ হুজুর ও দিগার আলেম ওলামাগণ সম্মুখে বসে থাকা আমার মুরব্বি আব্বাজান ও ভাইজান স্নেহের ছোট ছোট কচিকাচা বাচ্চারা সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম ভালোবাসা আজকে যে চাঁদটাতে বসেছি এই চাঁদটা হলো শাবানের চাঁদ এই চাঁদের 15 রাত্রে হয় শবে বারাত থাকি না ভাই শাবান চাঁদ যখন এসেছে যারা নামাজি বান্দা যারা মুত্তাকি বান্দা তারা যেন দেখে শাবানের চাঁদ উঠেছে রমজান মাস যেন ইশারা করে ডাকছে একটু জোরে বলুন না একটু মন খুলে হবে না রমজানের চাঁদ যেন ডাকছে হ্যাঁ কি না বলে ভাই গত বছর যারা রমজান পেয়েছিল এবছর কি তারা সবাই আছে আছে কত মানুষ কবরে চলে গেছে ভাই আজকে যারা বসে আছি আমরা যে রমজান পাবো এই গ্যারান্টি আছে আছে জি না এই গ্যারান্টিও আমাদের কাছে নেই শাবানের চাঁদ উঠেছে শাবানের চাঁদ উঠেছে আল্লাহর কাছে কাঁদবে নামাজি ভাইরা ও আমার ভাইরা মুরব্বিরা আল্লাহর কাছে কাঁদবে আল্লাহ পাক আমি আপনার বান্দা আল্লাহ আপনার কাছে দোয়া চাই এ রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার কাছে দোয়া চাই আল্লাহ আমাকে যেন রমজানের আগে তুলে নেবেন না আপনার কাছে দোয়া চাই আল্লাহ সামনে রমজান মাস যেন আমাকে ইশারা করে ডাকছে আল্লাহ রমজান মাস যেন আমাকে ডাকছে আল্লাহ আমার নসিবে এবছর রমজানকে কবুল করে না একটু জোরে হবে না আল্লাহুম্মা আমিন কেন রমজান মাস যদি নসিবে পায় আর একটা চান্স নাজাতের পাওয়া যাবে আর একটা চান্স মাগফিরাতের পাওয়া যাবে নবী বললে যে ব্যক্তি রমজান মাস পেল আর রমজানের সেবা খিদমত রমজানের ইবাদত বান্দেগি করে নিজের জীবনের গুনাহগুলো মুছে নিতে পারলো না আল্লাহর জান্নাতকে কামিয়ে নিতে পারলো না আমার নবী বলেন তার মতো হতভাগা উম্মত হতে পারে না
এই রমজানের ভিতরেই আছে মাগফিরাত। রমজান মাস হলো একটা বছরের গুনাহের কাফারা। বান্দা এক বছর ধরে অনেক গুনাহ করেছে, এই রমজান মাসে আল্লাহ তার জীবনের ওই একটা বছরের গুনাহকে মুছে দেয়। বলুন না সুবহানাল্লাহ। এই বলে যে ব্যক্তি ব্যবসা করে, ব্যবসাদার এখানে আছে, ব্যবসা যারা করে সারা বছর কি সিজন থাকে? এই সিজন সারা বছর হয়? জি না, বছরে একটা সময় সিজন আসে, হ্যাঁ কি না বলে? সিজনে ব্যবসাদারের খাওয়া ঠিক হয় না, ঠিক মতো ঘুম হয় না, ঠিক মতো গোসল হয় না। কেন? এই সিজনে কিছু কামিয়ে নিতে হবে যেন সারা বছর চলে যায়, হ্যাঁ কি না বলে? আল্লাহ আমাদের রমজান মাস দিয়েছে, সিজন দিয়েছে, এই সিজনে আমাকে কামিয়ে নিতে হবে, হ্যাঁ কি না বলে? قال رسول الله صلى الله عليه وسلم আজ থেকে ১৫০০ বছর আগে নবী আমার বললেন, ফি সামানিয়াত ফি জান্নাতি সামানিয়াত আবওয়া মিনহা বাবু ইউসাম্মার রাইহান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জানেরা, ও আব্বা জানেরা, একটু ঠান্ডা মাথায় শুনবে। আমার নবী পাক বলে, ফি জান্নাতি সামানিয়াত আবওয়া, আল্লাহ তাআলা জান্নাতে ঢোকার জন্য বাবা ৮টা দরজা বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দা বান্দীদের জন্য জান্নাতে ঢোকানোর জন্য আল্লাহ পাক ৮টা দরজা বানিয়েছে বাবা। আমার নবী পাক বলে, মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান, ওই ৮টা দরজার ভিতরে আমার আল্লাহ তাআলা একটা দরজার নাম রেখেছে রায়্যান। কি বললাম? রায়্যান। ওই ৮টা দরজার ভিতরে আমার আল্লাহ তাআলা একটা দরজার নাম রেখে দিয়েছে রায়্যান। আমার নবী পাক বলে, লা ইয়াদখুলুহু, ওই রায়্যান নামক দরজা দিয়ে আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে কেউ ঢুকতে পারবে না বাবা। ওই রায়্যান নামক দরজা দিয়ে আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না। আমার নবী পাক বলে, ইল্লা সাইমুন, কেবল মাত্র আল্লাহ তাআলার রোজাদার বান্দা বান্দি ছাড়া। একটু জোরে হবে না? আল্লাহ রোজাদারদের ভালোবাসে না বাসে না? আল্লাহ পাক রোজাদারদের কত ভালোবাসে বাবা। জান্নাতের একটা বিশেষ দরজা কেবল মাত্র রোজাদারদের জন্যই বানিয়েছে। আজকে সেই রমজান মাস সামনে আসছে, এই আপনারা আনন্দিত নয়? আপনারা খুশি নয়? আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ রমজান মাস নসিবে যেন কবুল হয়ে যায়। আল্লাহ, আজকে আমরা মজলিসে বসেছি বাবু, ওয়াজ শুনছি, কিন্তু প্রকৃত মানুষের মতো এখনো মানুষ আমরা হতে পারলাম না, হ্যাঁ কি না বলে? কবরে ঢুকলে সওয়াল হবে আমরা সবাই জানি, এই জানেন না? জানেন না? কিন্তু জানেন এই সওয়াল কি সবার হবে? এই কবরে ঢুকলে প্রশ্ন হবে না? হবে না? মুনকের নকির আসবে সওয়াল করতে, অনেকে আবার জবাব মুখস্থ করে। বাবাজি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ও কবরে সওয়ালের জবাব মুখস্থ করে রেখেছে, ওখানে মুখস্থ বিদ্যা ঝাড়বে। এই কাজ হবে? সওয়াল সবার হবে না। দুই শ্রেণীর মানুষের কবরে সওয়াল হবে না। শোনে, এক নম্বর হলো, ও বাবা জানেরা, আল্লাহ তাআলা যারা প্রিয় হতে পেরেছে, আল্লাহ তাআলা যারা নৈকট্য লাভ করতে পেরেছে, আল্লাহ তাআলা যারা আল্লাহ তাআলার সাথে যারা বন্ধুত্ব করতে পেরেছে, আল্লাহ তাআলার সাথে যারা সম্পর্ক করতে পেরেছে বাবা, ওই বান্দা বান্দির কবরে আল্লাহ তাআলা সওয়াল করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ।
মাইয়েত কবরে যাবে, দাফন হবে, দাফন হওয়ার সাথে সাথে, দাফন হওয়ার সাথে সাথে আমার আল্লাহর হুকুমে ফারিস্তারা জান্নাত থেকে সুড়ঙ্গ ওর কবরে তৈরি করে দেবে। এই ঘরে পারফিউম মারেন না, হোম স্প্রে মারেন না, ঘর সেন করার জন্য আল্লাহর যারা নৈকট্য লাভ করতে পেরেছে বাবা, এমন মানুষকে কবরে রাখবেন আর আমার আল্লাহ জানিয়ে দেবে ফেরেশতাদের, আমার বারিস্তারা আমার ওই বান্দার কবরে জান্নাত থেকে রাস্তা সুড়ঙ্গ করে দিয়ে জান্নাতের খুশবু আমার ওই বান্দার কবরে বইয়ে দাও।